আজ আমি ক্লাস 9-এর 5.7 এর 15 অঙ্কটা এখন প্রথমে করাবো। পড়ে নিই। মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। দেখো, আমি তাহলে ধরে নিলাম যে মোহিতের লেখা সংখ্যাটির এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই। তার মানে একক দশক এরকম যদি থাকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যা তৈরি হয় কি করে? ওয়াই গুণ দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক। ধরো আমরা হচ্ছে ছোটোবেলায় 24 কেমন করে পড়তাম? 2 10 4 24, তাই তো? ধরো 24কে বলতাম 2 10 4 24। আসলে 2 10 4 24 মানে 2 গুণ 10 যোগ 4, ওই গুণ যোগ এই কথাগুলো উচ্চারণ করতাম না, বলতাম 2 10 4 24। সেই রকমই তাহলে ওয়াইয়ের যেটা আছে দশকের সঙ্গে দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ হয়ে এককের সঙ্গে যোগ হয়ে সংখ্যা গঠন করে। তাহলে সংখ্যাটি কি হবে? অতএব সংখ্যাটি হবে 10y প্লাস এক্স। ঠিক আছে, সংখ্যাটি হবে 10y প্লাস এক্স। এইবারে বলা হয়েছে যে এই সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 13 বেশি। তাহলে সংখ্যাটি প্রথমে লিখে নিই, 10y প্লাস এক্স ইকুয়াল টু অঙ্কদ্বয়। অঙ্ক কী কী? একটা এক্স আর একটা ওয়াই। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই, এর অপেক্ষা 4 বেশি। তার মানে 4 দিয়ে গুণ হলো, তার সঙ্গে এই 4 গুণ অপেক্ষা 3 বেশি। অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি সংখ্যাটা। তাহলে এটা একটা সমীকরণ তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 10y প্লাস এক্স ইকুয়াল টু 4x প্লাস 4y প্লাস 3, অর 10y মাইনাস 4y, তার মানে কত হলো? 6y, আর এদিকে এটা হচ্ছে মাইনাস 3x ইকুয়াল টু 3, অর 3 দিয়ে ভাগ করে দিলে 2y মাইনাস এক্স ইকুয়াল টু 1। এটা এরকমই থাক, 1 নম্বর দিয়ে রাখি। এবারে দ্বিতীয় শর্ত কি বলেছে দেখো, আমি পড়ি, তোমরাও বই থেকে পড়ে নাও। দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। তারপরে মূল সংখ্যা যা তার থেকে আরও 18 বড় হবে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে। তাহলে অঙ্ক দুটো স্থান বিনিময় করা মানে এখন দশকে চলে এলো এক্স আর এককে চলে গেল ওয়াই। তাহলে সংখ্যাটা কি হবে? 10x প্লাস ওয়াই। তাহলে সেটাই লিখে নেব যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে 10x প্লাস ওয়াই। এটা কি বলা হয়েছে? যে এটা পূর্বের সংখ্যা থেকে 18 বেশি। তার মানে কি? এটা বড় আর পূর্বের সংখ্যাটা ছোট। তার মানে পূর্বের সংখ্যার সঙ্গে 18 যোগ করলে এটা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে বা দ্বিতীয় শর্তানুসারে লিখতে পারো 10x প্লাস ওয়াই ইকুয়াল টু পূর্বের অঙ্ক কত আছে? 10y প্লাস এক্স, তার থেকেও 18 বেশি, মানে তার সঙ্গে 18 যোগ করলে এইটা হলো। এইবারে 10x, এই যদি এক্সকে এপাশে নিয়ে আসি, 10x মাইনাস এক্স মানে 9x হয়ে যাবে, প্লাস ওয়াই মাইনাস 10y মানে মাইনাস 9y হয়ে যাবে ইকুয়াল টু 18, অর 9 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 9 দুগুণ 18। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হয়ে গেল 18, অর এখান থেকে আমি এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ওয়াই প্লাস 2। এই মানটা আমি এক্সের 1 নম্বরে বসিয়ে দিই। এক্সের মান 1 নঙে বসিয়ে কি পাওয়া যাচ্ছে? তাহলে 1 নঙে কী ছিল? 2y মাইনাস এক্স মানে আমি এক্ষুনি পেয়েছি ওয়াই প্লাস 2, ব্র্যাকেটে দিয়ে দিলাম ইকুয়াল টু 1, অর 2y মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 1, और y ইকুয়াল টু 2 প্লাস 1 ইকুয়াল টু 3। ওয়াইয়ের মান পেয়ে গেলাম 3। এটা এবার 1 নম্বরে বসিয়ে দিই। তাহলে ওয়াইয়ের মান 1 নঙে বসিয়ে পাই। আচ্ছা, এটাকে 2 নম্বর দিই, ওয়াইয়ের মান 2 নম্বরে বসে আরও ভালো লাগবে। তাহলে ওয়াইয়ের মান 2-এ বসিয়ে পাই। বসিয়ে একবার হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই মানে পেরোলো 3 প্লাস 2 ইকুয়াল টু 5। এবারে মোহিতের লেখা সংখ্যাটি বের করতে বলেছে। অতএব মোহিতের লেখা সংখ্যাটি হবে কি ছিল? মোহিতের লেখা সংখ্যা ছিল 10y প্লাস এক্স ইকুয়াল টু 10 ইন্টু ওয়াই বেরোলো আমাদের কত? ওয়াই বেরোলো আমাদের 3
যোগ এক্স বেরোলো আমাদের 5, তার মানে 30 যোগ 5 ইকুয়াল টু 35। মোহিতের লেখা সংখ্যাটি বেরোলো 35। নেক্সট 16 অঙ্কটা দেখো। আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সমীকরণ গঠন করি ও সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যা কী হবে। ওরকমই এককের ঘর আর দশকের ঘর ধরে নিই আগে অঙ্ক দুটো। এখন লিখে নিয়েছি, ধরি এককের ঘরের অঙ্ক x এবং দশকের ঘরের অঙ্ক y। তাহলে সংখ্যাটি কি হয়ে গেল 10y প্লাস x। এখন অঙ্ক দুটির সমষ্টি x আর y যোগফল কত বলেছে 14। তাহলে প্রথম শর্তানুসারে কি পাওয়া যাচ্ছে, x প্লাস y ইকুয়াল টু 14। এবারে দ্বিতীয় শর্ত কি বলা হয়েছে, এই সংখ্যাটার থেকে 29 বিয়োগ করলে যে নতুন সংখ্যা তৈরি হবে তার অঙ্ক দুটো, অর্থাৎ এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক সমান হবে। তার মানে এটাতেই যদি এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক সমান হতো তাহলে কি হতো, y ইকুয়াল টু x হয়ে যেত। কিন্তু এটাতে নয়, এটার থেকে 29 বিয়োগ করে যে নতুন সংখ্যা তৈরি হবে তার এককের অঙ্ক আর দশকের অঙ্ক সমান হবে। তাহলে 29 বিয়োগ করলে সংখ্যাটা কি হয় লিখে নিই। তাহলে 29 বিয়োগ করলে সংখ্যাটা হলো 10y প্লাস এক্স মাইনাস 29। এখন 10y প্লাস এক্স মাইনাস 29কে কীভাবে লেখা যায়, 10y প্লাস এক্স মাইনাস 20 মাইনাস 9 ইকুয়াল টু, এটার সঙ্গে এটাকে নেব, তাহলে 10 কমন নিলে y মাইনাস 2 আর এটার সঙ্গে এটাকে নেব প্লাস এক্স মাইনাস 9। কেন এরকম করলাম, সংখ্যা সবসময় দুই ঘরের মানে 2 অঙ্কের সংখ্যা সবসময় কীরকম হবে, 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক যোগ এককের ঘরের অঙ্ক। তাহলে এইটা আমাকে ভেঙে নিতে হলো দুটো অংশে, তাহলে 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক যোগ এককের ঘরের অঙ্ক। তাহলে ওরা বলছে যেটা শর্তানুসারে এটা ইকুয়াল টু এইটা হওয়ার কথা। ঠিক আছে, যে নতুন সংখ্যাটা তৈরি হবে তার এককের অঙ্ক আর দশকের অঙ্ক সমান হবে। তাহলে এখানে কি হওয়ার কথা, দ্বিতীয় শর্তানুসারে কি হওয়ার কথা, দ্বিতীয় শর্তানুসারে হওয়ার কথা y মাইনাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 9। এইবারে দেখো এক্স মাইনাস 9, এখানে এই যে এক্স আর ওয়াই যে অঙ্ক ধরেছি, অঙ্ক কি কি হতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট বা 10টা অঙ্কের যে কোনো একটা হতে পারে এক্স। এইবার এই 0 থেকে 8 পর্যন্ত যদি আমি এক্সের মান বসাই তাহলে প্রতি ক্ষেত্রে এক্স মাইনাস 9 মানে এককের ঘরের অঙ্ক ঋণাত্মক হয়ে যাবে, যেটা সম্ভব নয়। তাহলে এক্সের মান এইটার জন্য, এই শর্তের জন্য এক্সের মান 0 থেকে 8 পর্যন্ত কোনোটাই হবে না, তাহলে এক্সের মান একমাত্র হতে পারে 9। তাহলে এক্সের মান যদি 9 হয়ে যায় তাহলে 9 মাইনাস 9 মানে এই অংশটা হয়ে যাবে 0। তাহলে এই অংশটা 0 হয়ে যাওয়া মানে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়ে যাবে এবং সেক্ষেত্রে ওয়াইয়ের মান হয়ে যাবে 2। আবার আমাদের একটা শর্ত অলরেডি দেওয়া আছে যেখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14 বলা আছে। তাহলে আমি পেলাম যে এক্সের মান 9 আর ওয়াইয়ের মান 2, তাহলে এক্স প্লাস ওয়াই মানে 9 যোগ 2 11 হচ্ছে, 14 হচ্ছে না। তাহলে এই যে আমরা সাজিয়েছি এই সাজানোটা আমরা নিতে পারবো না, এই সাজানোটা ভুল হয়েছে, আমাদের শর্ত মেনে হচ্ছে না। তাহলে আমি দেখি আরও কোনোভাবে সাজানো যায় নাকি। এইবারে দেখো আমি আবার লিখছি 10y প্লাস এক্স মাইনাস 29। এইবারে লিখছি দেখো 10y প্লাস এক্স মাইনাস 30 প্লাস 1, এইভাবেও সাজাতে পারি। এইবারে যদি নিই এই দুটোকে তাহলে 10 ইন্টু ওয়াই মাইনাস 3 প্লাস এক্স প্লাস 1। এই ক্ষেত্রে দেখো আমাদের ওই ধরনের কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এখানে ওয়াইয়ের মান এমন কিছু হবে যাতে করে ওয়াইয়ের মান দেখো 3-এর বেশি 4 5 6 7 যে কোনো থেকে শুরু করতে পারি। যাই হোক এইভাবে আমরা সাজাতে পারি, কোনো আগের মতো কিন্তু সমস্যা দেখা দিচ্ছে না। আগের ক্ষেত্রে যেমন এক্সের মান একমাত্র 9 নেওয়া যাচ্ছিল এবং তাতে করে এই পুরোটা শূন্য হয়ে যাচ্ছিল, যাতে করে ওয়াইয়ের মান 2 আসছিল। কিন্তু এই ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। তাহলে 10 ইন্টু এটা দশকের ঘরের অঙ্ক আর এটা এককের ঘরের অঙ্ক, তাহলে এই দশকের ঘরের অঙ্ক আর এককের ঘরের অঙ্ক দ্বিতীয় শর্তানুসারে সমান হয়ে যাবে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হচ্ছে, y মাইনাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 1 অর y ইকুয়াল টু এক্স প্লাস 4। এবারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যেটা 14 লিখেছিলাম তাকে 1 নম্বর দিয়ে দিই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটাকে 14কে 1 নম্বর দিলাম। এইবারে এখন ওয়াইয়ের মানটা 1 নম্বরে বসিয়ে দেব। তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 14 और 2x ইকুয়াল টু 14 বিয়োগ 4 ইকুয়াল টু 10 और x ইকুয়াল টু হয়ে গেল 5। এবারে এক্সের মান আবার 1 নম্বরে বসিয়ে দিই, এক্সের
মান 1 নংয়ে বসিয়ে কি পাওয়া যাচ্ছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14 ছিল, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 14 মাইনাস এক্স ইকুয়াল টু 14 মাইনাস 5 ইকুয়াল টু 9। তাহলে সংখ্যাটা কি হবে? অতএব সংখ্যাটি কি হয়ে যাবে? সংখ্যাটি হয়ে যাবে 10y প্লাস এক্স ছিল, তার মানে 10 × 9 প্লাস 5, 9 × 10 90 আর প্লাস 5 95। তাহলে সংখ্যাটি 95। দেখো 95 থেকে 29 বিয়োগ গেলে কত হয়? 66। 6 6 একক আর দশকের ঘরের অঙ্ক সমান হয়ে যাচ্ছে। নেক্সট 17 অঙ্কটা দেখো, রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ হিসাব করে লিখি। আচ্ছা, নৌকার গতিবেগ এক্স মাইল পার আওয়ার ধরে নেব, কারণ এখানে যেহেতু মাইলে দেওয়া আছে, আর স্রোতের গতিবেগ ওয়াই মাইল পার আওয়ার ধরে নেব। প্রতিকূলে গেলে কি হয়? প্রতিকূলে যেতে গেলে অবশ্যই নৌকা তখনই প্রতিকূলে যেতে পারবে যদি নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি হয়, তবে স্রোতকে প্রতিহত করে স্রোতের বিপরীতে অর্থাৎ প্রতিকূলে নৌকা যেতে পারবে। সেই ক্ষেত্রে কার্যকরী বেগ হয়ে যায় নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। আর যখন স্রোতের অনুকূলে যায় তখন স্রোতও নৌকাকে ঠেলে দেয়, তাহলে নৌকার নিজের বেগ থাকে প্লাস স্রোতের বেগ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে কার্যকরী বেগ হয় নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে লিখে নিয়েছি স্থির জলে নৌকার বেগ এক্স মাইল প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই মাইল প্রতি ঘন্টা, মানে প্রতি 1 ঘন্টায় ওয়াই মাইল স্রোতের বেগ। এবারে স্রোতের প্রতিকূলে আর অনুকূলে কার্যকরী বেগটা আমরা লিখে নেব। তাহলে অতএব স্রোতের অনুকূলে কার্যকরী বেগ, স্রোতের অনুকূলে কার্যকরী বেগ, কার্যকরী বেগ মানে যে বেগটা কাজ করে। অনুকূলে যাওয়া মানে স্রোতের বেগ নৌকাকে ঠেলে দিচ্ছে, মানে নৌকা যেদিকে যাচ্ছে সেদিকে আরও সাহায্য করছে যেতে। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফলটা হয়ে যাবে কার্যকরী বেগ অনুকূলে। অনুকূলে মানে স্রোতের দিকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এক্স প্লাস ওয়াই মাইল প্রতি ঘন্টা বা পার আওয়ার। ঠিক আছে। আর স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ তাহলে কি হবে? প্রতিকূলে কার্যকরী বেগ মানে প্রতিকূল মানে স্রোত যেদিকে আছে নৌকা তার বিপরীত দিকে বয়ে যেতে চাইছে, তাহলে স্রোত কি হবে? নৌকাকে বাধা দেবে। নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে বেশি হয় তবেই নৌকা বাধা অতিক্রম করে বেরিয়ে যেতে পারবে, আর যদি নৌকার বেগ স্রোতের বেগের থেকে কম হয় তাহলে স্রোতের বেগ যেদিকে আছে নৌকা সেদিকে বইতে থাকবে, আর নৌকার বেগ আর স্রোতের বেগ যদি সমান হয়ে যায় তাহলে নৌকা এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, এখানে নিশ্চয়ই নৌকার বেগ বেশি, সেই জন্য স্রোতকে প্রতিহত করে বেরিয়ে আসতে পেরেছিল, এবং সেই ক্ষেত্রে নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে কার্যকরী বেগ তৈরি হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইল পার আওয়ার। ঠিক আছে। এখন কি হবে? স্রোতের অনুকূলে বের করি প্রথমে। স্রোতের অনুকূলে নৌকা এক্স প্লাস ওয়াই মাইল যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে নৌকা 1 মাইল যায় 1/x প্লাস ওয়াই ঘন্টায়, আর মোট কত মাইল গেছে? 30 মাইল গেছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকা 30 মাইল যায় 30/x প্লাস ওয়াই ঘন্টা। স্রোতের অনুকূলে যেতে এই সময়টা মানেই বলেছে 6 ঘন্টা লেগেছে। ওরা সময় দিয়ে দিয়েছে, আমরা এক্স ওয়াই দিয়ে ধরে পেলাম এত ঘন্টা। তাহলে শর্তানুসারে কী হবে? 30/x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হয়ে যাবে। তাহলে প্রথম শর্তানুসারে 30/x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হয়ে গেল, কেটে দিলাম। তাহলে অর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। আসলে এক্স প্লাস ওয়াইকে ওপাশে নিয়ে নাও, 6 দিয়ে কাটা মানে এখানে 1 হয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, সেটাকে ঘুরিয়ে লিখে দিয়েছি, এটাকে ডট ডট করে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এখন স্রোতের প্রতিকূলে লিখে নিয়েছি নৌকা এক্স মাইনাস ওয়াই মাইল যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকা 1 মাইল যায় 1/x মাইনাস ওয়াই ঘন্টা। এবারে যত মাইল গেছে তত মাইলই ফিরে এসছে, তার মানে 30 মাইল। স্রোতের প্রতিকূলে নৌকা 30 মাইল যায় 30/x মাইনাস ওয়াই ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে যেতে অবভিয়াসলি বেশি টাইম লাগবে। কত লেগেছে? 10 ঘন্টা লেগেছে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হচ্ছে? 30/x মাইনাস ওয়াই সমান 10 হচ্ছে। 10 × 10 3 × 10 30, এপাশে গুণ করে দিলে বজ্রগুণন x মাইনাস ওয়াই ইকুয়াল টু
3 হয়ে গেল, এটাকে ডট ডট করে 2 দিয়ে দিলাম। এবার 1 আর 2 সমাধান করি। x প্লাস ওয়াই ইকুয়াল টু ছিল 5, লিখে দিলাম, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু হয়ে গেল 8, তাহলে অর x ইকুয়াল টু হয়ে গেল 4। এবার x এর 4 হচ্ছে গিয়ে আমি যদি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, বা 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে হচ্ছে x এর মান 1 নঙে বসিয়ে পাই। x এর মান 1 নং x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ছিল, তার মানে 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 5 অর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তাহলে এবারে উত্তর লিখে দিতে হবে যে অতএব স্থির জলে নৌকার বেগ কী ছিল, x মাইল পার আওয়ার, তার মানে হচ্ছে বেগ 5 মাইল প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 1 মাইল প্রতি ঘন্টা, এটাই আনসার। নেক্সট 18 অঙ্কটা দেখো, হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপর পূর্বের বেগের 3/5 অংশ বেগে চলে নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরও 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থানে পৌঁছাতো। ট্রেনটি মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল হিসেব করি। তাহলে এই যে বিশেষ কারণটি যদি পূর্বস্থান থেকে 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, এই অংশটা পরে করব, আমরা এইখান থেকে এইটুকু অংশকে আগে সাজিয়ে ফেলি কি হবে। আচ্ছা দেখো, এই হচ্ছে হাওড়া স্টেশন, এটা আমার গন্তব্য বা ডেস্টিনেশন। আমি হাওড়াকে এইচ দিয়ে লিখেছি আর গন্তব্য ডি, ডেস্টিনেশনের জন্য ডি দিয়ে লিখেছি, গন্তব্যস্থান। তাহলে এইখান থেকে শুরু করে যাবে এই মোট দূরত্বটা আমি ধরে নিই যে ওয়াই কিলোমিটার, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব আমি ধরে নিতে পারি ওয়াই কিলোমিটার হচ্ছে মোট দূরত্ব। আর ট্রেনের গতিবেগ প্রথমে ছিল এক্স কিলোমিটার পার আওয়ার। কী বলছি, প্রথমে ট্রেনের গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এই গতিবেগে প্রথমে ট্রেনটা 1 ঘন্টা চললো, ঠিক আছে। তারপরে হঠাৎ কোনো কারণ হওয়াতে সেইখানে 1 ঘন্টার জন্য দাঁড়িয়ে গেল। তাহলে যেহেতু ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, তার মানে প্রথম 1 ঘন্টায় ট্রেনটা এক্স কিলোমিটারই গেছে। তাহলে ধরো আমি মনে করছি এই পর্যন্ত এলে এক্স কিলোমিটার হবে, ঠিক আছে। তাহলে প্রথম 1 ঘন্টায় ট্রেনটি এই এক্স কিলোমিটার এসেছে। এইখানে এসে কি হলো, এইখানে এসে কোনো একটা সমস্যা হয়েছিল ট্রেনটার, সেই জন্য সেখানে 1 ঘন্টা দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এইবারে বাদবাকি যে রাস্তাটা আছে, তাহলে পুরোটা যদি ওয়াই কিলোমিটার হয় আর এসেছে এক্স কিলোমিটার, তাহলে বাকি রাস্তা কত রয়েছে, বাকি রাস্তা ওয়াই মাইনাস এক্স কিলোমিটার রয়েছে। কারণ 1 ঘন্টায় কত ট্রেনের গতিবেগ আমি যদি ধরে নিই এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রথম 1 ঘন্টায় নিশ্চয়ই এক্স কিলোমিটার এসছে, তাহলে পুরোটা যদি ওয়াই কিলোমিটার হয়, তাহলে বাকি পড়ে আছে কত, ওয়াই মাইনাস এক্স কিলোমিটার। তাহলে এটুকু আসার পরে প্রথমে 1 ঘন্টা রেস্ট নিয়েছে, তারপরে ওয়াই মাইনাস এক্স কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লেগেছে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার বেগে নেই, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কী হয়েছে, এর 3/5 অংশ হয়েছে। তাহলে এক্সের 3/5 অংশ মানে কত, এক্সের 3/5 মানে হচ্ছে 3x, মানে কি, এর মানে গুণ হয়, তাহলে মানে 3x/5 হয়ে যাবে। তাহলে এত কিলোমিটার পার আওয়ার দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় অংশটা এই যে ওয়াই মাইনাস এত, এটা কি হয়েছে 3x/5 কিলোমিটার পার আওয়ার বেগে চলেছে। তাহলে প্রথমে এটা আসতে খানিকটা সময় লেগেছে, তারপরে 1 ঘন্টা থেমেছে, তারপরে বাদবাকি এই অংশটা এসেছে। এই মোট সময় যদি যোগ করা হয় এবং সে যদি কোথাও না থেমে একই বেগে চলতো, তাতে করে যে সময় হতো তার থেকেও 3 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে প্রথম আমি বের করে নিই যে যদি কোথাও না থামতো বা কোনো সমস্যা না দেখা দিত, যদি এক্স কিলোমিটার পার আওয়ার বেগেই চলতো ট্রেনটা, তাহলে ওয়াই কিলোমিটার যেতে কত সময় লাগতো। তারও পূর্বে এক্স আর ওয়াই কি সেটা আমরা ধরে নেব। তাহলে ট্রেনটির পূর্বের বেগ এক্স কিলোমিটার পার আওয়ার আর মোট পথ ওয়াই কিলোমিটার, তাহলে ওয়াই কিলোমিটার যেতে কত সময় লাগতো। যদি পুরো পথ ট্রেনটি এক্স কিমি পার আওয়ারে চলতো, তবে কি হতো, আমি ঐকিক নিয়মে করাচ্ছি যে এক্স কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগতো।
তাহলে 1 কিলোমিটার যেতে 1/x ঘন্টা সময় লাগতো, আর মোট পথ y কিলোমিটার যেতে y/x ঘন্টা সময় লাগতো। তাহলে আসলে y/x ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু ওই যে ঝামেলা হওয়াতে ভেঙে ভেঙে যাওয়াতে এর সঙ্গে আরও 3 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে এই y+x তো লেগেছেই, প্লাস আরও 3 ঘন্টা বেশি সময় লেগেছে এই বেগে ভেঙে ভেঙে গেলে। তাহলে এইটুকু 1 ঘন্টায় গেছে, তারপর 1 ঘন্টা থেমেছে, বাদবাকি পথ এই বেগে গেছে। তাহলে বাদবাকি পথ এই বেগে যেতে মোট কত সময় লেগেছে সেটা বের করি। প্রথমে তো এইটুকু এসেছে 1 ঘন্টায়, তারপর 1 ঘন্টা থেমেছে, ওখানে 2 ঘন্টা পাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাদবাকি y-x কিলোমিটার পথ 3x/5 কিলোমিটার/আওয়ার বেগে চললে কত সময় লেগেছে সেটা এবারে বার করতে হবে। যেটা বোঝালাম সেটাই এখন আমি লিখছি। দেখো, যেহেতু ট্রেনের গতিবেগ x কিলোমিটার/আওয়ার ছিল, অতএব ট্রেনটি, এটা কিছু না, প্রথম 1 ঘন্টায় x কিমি গেছে। তাহলে বাকি পথ কত হবে? পুরো পথ y কিলোমিটার, তাহলে বাকি পথ y-x কিলোমিটার। এই পথ মানে এই বাকি পথ ট্রেনটি 3x/5 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, তাই তো? বলেছে 3/5 অংশ বেগে গেছে, তাহলে যে 3/5 অংশ করলে এক্সের 3/5 হবে, যা ছিল তার 3/5, তাহলে 3x/5 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। তাহলে এবার আমি দেখি যে এই y-x কিলোমিটার যেতে কত সময় লাগছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটি 3x/5 কিমি যায় কত? 1 ঘন্টায়। তাহলে ট্রেনটি 1 কিলোমিটার যাবে, উল্টে যাবে, মানে 5 উপরে গেল, বাই 3x ঘন্টায় হবে। আর পথ কত বাকি আছে? y-x কিলোমিটার যাবে 5 × y-x বাই 3x ঘন্টায়। তাহলে মোট সময়, অতএব মোট সময় কত হচ্ছে? প্রথমে 1 ঘন্টা গেল, তারপরে 1 ঘন্টা দাঁড়ালো, তারপরে এখন বাদবাকি পথ যেতে 5 × y-x বাই 3x টাইম লাগলো। এটা হচ্ছে মোট সময়, ঠিক আছে? আর ওরা বলছে যে যে সময় লাগার কথা ছিল এটা তার থেকেও 3 ঘন্টা বেশি সময় লাগিয়েছে। তাহলে যে সময় লাগার কথা ছিল আমরা পেয়েছি y-x লাগার কথা ছিল, তাহলে এর সঙ্গে আরও 3 ঘন্টা বেশি হবে, তাহলে এইটার এটা সমান হয়ে যাবে। তাহলে প্রথম শর্তানুসারে কী হয়ে যাবে? 1 + 1 + 5 × y-x বাই 3x = y/x + 3। এটাই আমাদের ফার্স্ট ইকুয়েশন। এখান থেকে একটু ক্যালকুলেশন করলে কি আসবে? অর 5 × y-x বাই 3x মাইনাস y-x যদি করি = 3 - 2 = 1 এলো। অর এদিকে হচ্ছে 3x হচ্ছে আমার লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 5y - 5x - 3y = 1। অর 5 থেকে হচ্ছে 2y - 5x = 3x, অর 2y = এটা ওপাশে গেলে 5 আর 3 8x হয়ে গেল, অর y = হয়ে গেল 4x। এটাকে 1 নম্বর দিয়ে রাখছি। তাহলে প্রথম শর্ত থেকে আমরা সমীকরণ পেলাম y = 4x। এবারে দ্বিতীয় শর্ত কি বলা হয়েছে? যে ট্রেনটি যদি পূর্বস্থান থেকে আরও 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, মানে সেইখানে গিয়ে সমস্যাটা দেখা দিত, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থানে পৌঁছতো। আগের চেয়ে মানে কিন্তু আগে লেগেছে, তার মানে আমার y/3 + x এই টাইমটা লেগেছে। এর থেকে 1 ঘন্টা 20 মিনিট কম লাগতো যদি 50 কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটা সমস্যায় পড়তো। এইবারে দ্বিতীয় অবস্থাটা খেয়াল করো। প্রথম ক্ষেত্রে এইখানটাতে ট্রেনটা অসুবিধায় পড়েছিল,
1 ঘন্টা এসে 1 ঘন্টা কতটা এসেছিলো এক্স কিলোমিটার এসেছিলো। বলছে এখানে না হয়ে এখান থেকে যদি আরও 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, ধর আমি সেটা মনে করছি আরও 50 কিলোমিটার দূরবর্তী মানে এই স্থানটায়, তার মানে ট্রেনটা এই এক্স এলো, তার সঙ্গে প্লাস আরও 50 কিলোমিটার এলো, তার মানে এইটুকু হচ্ছে এক্স প্লাস 50 কিলোমিটার। এইটা কত গতিবেগে এলো? এক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগেই কিন্তু এটা এলো, কারণ প্রথমে কোনো সমস্যা হয়নি, এইখানে আসার পরে সমস্যাটা হলো, এবং এইবারে এইখানে এসে হচ্ছে 1 ঘন্টা পজ দিল, যেটা এখানে 1 ঘন্টা পজ দিয়েছিল সেটা দিল, এবং এরপরে বাদবাকি পথটা গতিবেগ কমে গিয়ে এই পথে যাবে, তাহলে বাদবাকি এই গতিবেগে বাদবাকি পথে যাবে, তাহলে বাকি পথ কতটা? টোটাল পথ ছিল ওয়াই কিলোমিটার, এইটুকু হচ্ছে এক্স প্লাস 50 কিলোমিটার, তাহলে বাকি এইটুকু পথ কত হবে? ওয়াই মাইনাস এক্স প্লাস 50 কিলোমিটার। এবার এই পথটা কোন গতিবেগে যাবে? গতিবেগ কমে যাবে 3x/5 কিলোমিটার। তাহলে এই অংশটার যেতে কত সময় লাগছে সেটা বার করব। এই অংশটা মানে এক্স প্লাস 50 কিলোমিটার, তখন ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, তাতে করে কত সময় লাগবে বের করতে হবে। বাদবাকি পথ হচ্ছে ওয়াই মাইনাস এক্স প্লাস 50 কিলোমিটার, তখন গতিবেগ হচ্ছে ট্রেনের 3x/5 কিলোমিটার পার আওয়ার, এই গতিবেগে যেতে কত সময় লাগবে। এই দুটোর যোগফল আগে যেটা সময় ছিল y/x+3 তার থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগবে কম। তাহলে আমাকে আগে এই অংশটা এবং এই অংশটা যেতে কত সময় লাগছে সেটা বার করতে হবে। প্রথম অংশটা কিন্তু পূর্বের বেগেই যাচ্ছে, মানে এক্স কিলোমিটার পার আওয়ার বেগে, বাদবাকি অংশটা কিন্তু তখন গতিবেগ কমে যাচ্ছে, 3/5 অংশ হয়ে যাচ্ছে গতিবেগ, তাই 3x/5 কিলোমিটার পার আওয়ার বেগে বাকি অংশটা যাচ্ছে। আগে আমি এই দুটো অংশ যেতে কত সময় লাগছে সেটা বার করে নেব। দেখো, ট্রেনটি পূর্বস্থান থেকে 50 কিলোমিটার দূরে দেরি করতো, তবে ট্রেনটি প্রথম এক্স প্লাস আরও 50 কিমি পথ যেত এক্স কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে, এবং বাকি পথ কত হবে? টোটাল পথ হচ্ছে ওয়াই, তার থেকে এক্স প্লাস 50 বাদ দিলাম, এত কিমি পথ যাবে 3x/5 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে দুটো ক্ষেত্রে আমি টাইমটা এবারে ক্যালকুলেট করে নিই। তাহলে অতএব কী হবে? এখানে হচ্ছে এক্স কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, তাহলে এক্স প্লাস 50 কিমি যায় এক্স প্লাস 50/x ঘন্টায়। আবার কী হবে? ট্রেনটি 3x/5 কিমি যায় 1 ঘন্টায়, ট্রেনটি 1 কিমি যায়, উল্টে যাবে 5/3x ঘন্টায়, আর ট্রেনটি ওয়াই, এটা -x-50 লেখা যায়, তাহলে ওয়াই -x-50 কিমি যায় 5 × y - x - 50/3x ঘন্টায়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মোট সময় কত হবে? অতএব দ্বিতীয় ক্ষেত্রে মোট সময় এটা হচ্ছে এক্স প্লাস 50/x, মাঝখানে 1 ঘন্টা পজ দিয়েছে সেটা ভুললে চলবে না, তাহলে +1 প্লাস বাদবাকি পথ গেছে ওয়াই, 5 × y - x - 50/3x ঘন্টায়। এটা হচ্ছে মোট সময় লেগেছে দ্বিতীয় ক্ষেত্রে। এইবারে ওরা বলছে যে এমনি যে সময়টা লাগার কথা তার থেকে 1 ঘন্টা 20 মিনিট কম টাইম লাগবে। এমনি ট্রেনে যদি কোনো সমস্যা না হতো, আমি আগে বের করে রেখেছি y/x + 3 এই ঘন্টাটা লাগতো। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কী সমীকরণ পাচ্ছি? তাহলে দ্বিতীয় শর্তানুসারে দেখো, এইটা আগে পুরো লিখছি যে এক্স প্লাস 50/x প্লাস 1 প্লাস 5 × y - x - 50/3x ইকুয়াল টু, প্রথমে লাগার কথা ছিল y/x প্লাস 3 ঘন্টা, আগের বারের টাইমটা বলছি, প্রথমে নয়। এইবারে 1 ঘন্টা 20 মিনিটকে দেখো আমি ঘন্টা নিয়ে গেছি, 4/3 ঘন্টা এটা কম লাগবে, তবে -4/3 বলেছে 1 ঘন্টা 20 মিনিট কম লাগবে আগেরবারে যা লেগেছে। আগেরবারে y/3 + x লেগেছিল, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এবারে ক্যালকুলেট করতে হবে। और এইটাকে একসঙ্গে রাখি, তাহলে এক্স প্লাস 50/x প্লাস 5 × y - x - 50/3x মাইনাস y/x ইকুয়াল টু, এটা ওপাশে গেলে 3 থেকে 2 হয়ে যাবে, তাহলে 3 লসাগু, 3 দুগুণে 6 বিয়োগ 4, এটা দাঁড়ালো। और 3x লসাগু করে দিয়ে পাশে, 3x লসাগু করলে এখানে 3x
প্লাস হচ্ছে 150 প্লাস 5y মাইনাস 5x মাইনাস হচ্ছে 5 5 25 মানে 250 মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 2-এর 3 3 3 কেটে গেল। অর এই 3x আর এটা হচ্ছে কি কত এলো, তাহলে মাইনাস 2x, আর এটা 5-এর থেকে 3 গেলে হচ্ছে 3 2 প্লাস 2y, আর 150 থেকে এটা গেলে হচ্ছে মাইনাস 100। দেখো ঠিকঠাক হচ্ছে কি না, এই এক্স ওপাশে গেলে হয়ে গেল ইকুয়াল টু 2x। অর 2y ইকুয়াল টু এটা চলে গেলে হয়ে গেল 100, আর এই 2x ওপাশে গেলে হয়ে গেল 100 প্লাস 4x। আচ্ছা 4x মানেই তো y ইকুয়াল টু 4x বেরিয়েছে, তাহলে অর 2y ইকুয়াল টু 100 প্লাস y লিখতে পারি। পাশে লিখে দিই যে যেহেতু y ইকুয়াল টু 4x, তোমরা এক্সের মানও বসাতে পারতে, ওয়াইয়ের মানও বসাতে পারতে, এখানে y ইকুয়াল টু 4x। যাই হোক আমি এটা বসালাম, আগে y পেয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে, অর 2y মাইনাস ওয়াই ইকুয়াল টু 100, তাহলে অর y ইকুয়াল টু বেরোলো 100। এবার এটাকে 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে y এর মান 1 নঙে বসালে কি হবে, y এর মান 1 নঙে বসিয়ে কী পাওয়া যাচ্ছে, y ইকুয়াল টু হচ্ছে 4x আছে, তার মানে 100 ইকুয়াল টু 4x, অর x ইকুয়াল টু হচ্ছে 100/4 সমান 25। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার আর দূরত্ব 100 কিলোমিটার। তাহলে উত্তরটা লিখে দিই, ট্রেনের পূর্বে বেগ 25 কিলোমিটার পার আওয়ার এবং মোট দূরত্ব 100 কিলোমিটার।